আসসালামু আলাইকুম সবাইকে। আহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভৌত জগৎ ও পরিমাপ, আমরা একটু যদি শুরুতে চ্যাপ্টারটা একটু অ্যানালাইসিস করে ট্রাই করি যে এই চ্যাপ্টার থেকে কোন জায়গাগুলো থেকে আমাদের বেশি প্রশ্ন হচ্ছে বা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আহ, শুরুতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন একক ও মাত্রা। আপনি যদি দেখেন যে কোনো অ্যাডমিশনে আপনার একক এবং মাত্রা এই দুইটা টপিক থেকে বা এই টপিকস থেকে প্রায় প্রশ্ন আসে। বিভিন্ন একক মাত্রা এই টাইপের প্রশ্ন প্রায় আসে এবং আমাদের বিভিন্ন পরিমাপক যন্ত্র থেকেও প্রচুর প্রশ্ন হয়। এবং এই চ্যাপ্টারের একমাত্র গাণিতিক যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। আমাদের পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়, এই ত্রুটিগুলো নিয়ে আমাদের প্রায় ম্যাথ আসে। ঠিক আছে, তো আশা করি এই তিনটা টপিক যদি আমরা আয়ত্তে রাখতে পারি, ভৌত জগৎ এবং পরিমাপ, এই চ্যাপ্টারটা আমাদের জন্য কোনো প্যারা হবে না, আমরা খুব দুর্দান্ত ভাবে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। তো আমরা শুরু করে দিব আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা। আমরা শুরুতেই একটু যে প্রথম টপিকটা নিয়ে আমরা কথা বলি, বিভিন্ন একক এবং মাত্রা। আমরা জানি একক এবং মাত্রা একবারই ফিজিক্সের মানে সার্বজনীন অংশ। অ্যাডমিশনে একক মাত্রা থেকে প্রশ্ন আসেই। আচ্ছা, আমরা অনেক ধরনের একক মাত্রা থেকে আসে, কিন্তু বারবার আসতেছে বা একবারে মোস্ট ইম্পর্টেন্ট যে মাত্রা এবং একক বা যে রাশিগুলা, এই রাশিগুলা নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমরা কথা বলবো আমাদের মোস্ট কমন কিছু রাশি। যদি আমি বলি সেটা হচ্ছে বল। আমরা বল নিয়ে কথা বলবো, বল বা ওজন, এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আরেকটা রাশি কাজ, শক্তি, তাপ, টর্ক বা বলের ভ্রামক, আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। আমরা ক্ষমতা নিয়ে কথাবার্তা বলবো। আমরা কথা বলবো মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে। আমরা আজকে কথা বলবো প্লাঙ্ক ধ্রুবক নিয়ে। মোটামুটি আচ্ছা, আরো অনেক ধরনের মাত্রা একক আছে। আমরা মোটামুটি যদি এই কয়েকটা মাত্রা একক খুব ভালোভাবে পারি, একটু আয়ত্তে রাখতে পারি, আশা করি এর মধ্যে প্রশ্ন আসে। এবং আলটিমেটলি বার হয়ে গেছে না, আমি তো দেখতেছি যে আসলে ঠিক আছে। হ্যাঁ, ওকে, একটু দেখতেছি ঠিক আছে। ওকে, এই কয়েকটা মাত্রা একক আপনাকে খুব ভালোভাবে পারতে হবে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, আমরা একটু দেখি শুরুতেই আমাদের বল বা ওজন, তাই না? এর একক নিয়ে যদি আমরা কথা বলি, যে আমরা সবাই জানি বল বা ওজনের এককটা হচ্ছে নিউটন। হ্যাঁ, নিউটন। বা এটি যদি আমাদের অপশনে না থাকে তাহলে আমাদের এই জায়গাটাকে আমরা ভাঙলে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? ওকে, এর মাত্রাটা কি হয় বলেন তো? এর মাত্রাটা আমরা একবারে সিম্পলি বলতে পারি এই জায়গা থেকে যে ml টি ইনভার্স 2, ml টি ইনভার্স 2, যে কেজির কারণে m, আর m এর কারণে ক্যাপিটাল L এবং s এর কারণে t ইনভার্স 2। ওকে, এইখানে আপনারা অনেকগুলো রাশি দেখতে পাচ্ছেন, যে কাজ, শক্তি, তাপ, বলের ভ্রামক বা টর্ক। এইখানে মনে রাখবো সবার মাত্রা একই। এই জিনিসটা একটু মাথায় রাখবো, যে কাজ, শক্তি, তাপ, টর্ক বা বলের ভ্রামক, এতগুলো রাশি সবার মাত্রা একই। সেই মাত্রাটা কি সেটা আমাদের জানতে হবে। তার মানে এই জায়গা থেকে আপনাকে বলতেই পারে বলের ভ্রামকের মাত্রা কত, তাপের মাত্রা কত, টর্কের মাত্রা কত, শক্তির মাত্রা কত, কাজের মাত্রা কত, বিভিন্ন কিছু দিয়েই প্রশ্ন করতে পারে। ওকে, তো সেই মাত্রাটা আমরা আগে এককটা দেখি। এর এককটা যদি আমরা দেখি, একটু ইউনিভার্সাল এককটা যদি দেখি, আমরা মনে রাখবো এসআই পদ্ধতিতে কাজের এককটা হচ্ছে জুল, এবং এর সিজিএস পদ্ধতিতে এর এককটা হচ্ছে আর্গ। হ্যাঁ, আর্গ। এবং জুল এবং আর্গের মধ্যে একটা সম্পর্ক আছে, মনে রাখবেন 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। ওকে, হ্যাঁ, এটা লাগে। এরপর আমরা এই জায়গা থেকে যদি এর মাত্রাটা বোঝার ট্রাই করি, এর মাত্রাটা তাহলে আমরা মনে রাখবো, দেখেন তো কাজ, তাহলে কাজ কি ভাইয়া বল গুণন সরণ না? তার মানে বলের মাত্রা গুণন কি সরণের মাত্রা। তাহলে বলের মাত্রা কত? ml টি ইনভার্স 2,
একে যদি আমি স্মরণের মাত্রা দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে বলেন তো, ml স্কয়ার 10^2। এই মাত্রাটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এই মাত্রাটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এই মাত্রাটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসতেছে, এই মাত্রাটা আমাদের জন্য কি খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর সে ক্ষমতার মাত্রা। আমরা কি জানি ভাইয়া, ক্ষমতা কি একক সময়ে কি তো কাজ বা কাজ করার হার। তাহলে ভাইয়া এর এককটা কি হবে বলেন তো, এর এককটা আমাদের এরকম হবে, এর এককটা হবে আমরা জানি কি জুল পার সেকেন্ড, বা এটাকে আমি বলতে পারি ওয়াট, হ্যাঁ ওয়াট, বা এটাকে বলতে পারি কি হর্স পাওয়ার। মানে অনেকগুলো একক হচ্ছে ক্ষমতার একক, বুঝতে পারছি। ওকে, তাহলে এর মাত্রাটা কি হবে ভাইয়া বলেন তো, এর মাত্রাটা, তাহলে কাজের মাত্রাকে যদি আমি সময় দ্বারা ভাগ করে দিই তাহলে কি পাবো আমি, ক্ষমতার মাত্রাটা পাবো। সেটা কত, সেটা হচ্ছে ml স্কয়ার 10^3, ml স্কয়ার 10^3, বুঝতে পারছি। ওকে, এরপর আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মহাকর্ষীয় ধ্রুবক, এইটা মানে এত পরিমাণ আসছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা মানে সহজ কথা বলতে যে কয়েক লক্ষ বার বিভিন্ন অ্যাডমিশনে চলে আসছে। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক এর মানটা হচ্ছে এরকম 6.673 × 10^11, হ্যাঁ, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা আমরা সবাই জানি। তাহলে ভাইয়া এর মাত্রাটা কত হবে বলেন তো, এর মাত্রাটা আমরা এই ইকুয়েশন থেকে পাবো যে F = g m1 m2 ডিভাইডেড বাই কি d স্কয়ার। এই জায়গা থেকে যদি আমরা g নিয়ে কাজ করি তাহলে কি মাত্রাটা পেয়ে যাব। সেটা কত, সেটা হচ্ছে m−1 l³ 10^2, m−1 l³ 10^2, ঠিক আছে। এর মাত্রাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমাদের আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক h, হ্যাঁ, এটাকে আমরা এভাবে প্রকাশ করি 6.626 × 10^34 জুল সেকেন্ড, তাই তো। আচ্ছা, তাহলে ভাইয়া এর মাত্রাটা কত হবে, এর মাত্রাটা কত হবে, আমরা এই একক থেকেই বলতে পারি জুল কাজের মাত্রা, সেকেন্ড সময়ের মাত্রা, এই দুটো যদি গুণ করে দেই তাহলে কাজের মাত্রা কত, ml স্কয়ার 10^2, 10^2 × সময়ের মাত্রা, তার মানে কত 10^1। আপনি যদি মোটামুটি যে কয়েকটা মাত্রা একক আমি বলে দিছি, এই কয়েকটা মাত্রা একক সম্পর্কে যদি আপনি আইডিয়া রাখতে পারেন, আশা করি আপনাদের জন্য কি মোটামুটি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন। তাহলে ভাইয়া আমি যে কয়েকটা মাত্রা একক সম্পর্কে বলছি, আপনি এই কয়েকটা মাত্রা একক পরীক্ষার জন্য একবারই লিখে প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই লিখে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ কি আপনার জন্য আর সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, তো ভাইয়া এই কয়েকটা বিষয় আপনি খুব ভালোভাবে ট্রাই করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কি মাত্রা একক সম্পর্কে প্রশ্নগুলো সলভ করতে পারবেন। অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ওকে ওকে, আমরা একটু এই টপিকস থেকে বিভিন্ন সময় আসা কিছু প্রশ্ন সলভ করে আসি, একটু দেখি আমরা এই জায়গা থেকে কি রকম প্রশ্ন হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের বলছে নিচের কোনটি শক্তির মাত্রা, তাই না। তাহলে শক্তির মাত্রা বা কাজের মাত্রা বা তাপের মাত্রা বা টর্কের মাত্রা, এই মাত্রাগুলো কি একই। সেই মাত্রাটা কত আমরা জানি কি, যে সেটা হচ্ছে কি বল গুণন সরণ, তাই না, বল গুণন সরণ। তাহলে ভাই বলের মাত্রা কত, ml 10^2, সরণের মাত্রা কত l, তার মানে কত বলেন তো ml স্কয়ার 10^2, ঠিক আছে, ml স্কয়ার 10^2। তাহলে আমাদের অ্যানসার কোনটা হবে বলে দেখি। হ্যাঁ, তাহলে ভাইয়া বলেন তো আমাদের অ্যানসারটা কোনটা হবে, ml স্কয়ার 10^2। তাহলে অ্যানসারটা কত হচ্ছে বলেন তো, অ্যানসারটা হচ্ছে আমাদের কি বি। হ্যাঁ, অ্যানসারটা আমাদের কি বি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। জাস্ট এভাবে চিন্তা করব, তাহলে কি আমরা অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, মাত্রা একক ভুল করা যাবে না। হ্যাঁ, মাত্রা একক যদি আপনি ভুল করেন না, আপনার চান্স পাওয়ার রেটটা অনেক কমে যাবে। হ্যাঁ, আপনার চান্স পাওয়া ঝুঁকিতে পড়ে যাবে, এই কারণে মাত্রা একক ভুল করার কোনো সুযোগ নাই। ওকে, আমরা আরেকটা প্রশ্ন সলভ করে সেই জায়গা থেকে। হ্যাঁ, সে ফুসি বলছে যে হচ্ছে হ্যাঁ অ্যানসার বি। ওকে,